আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটা দেখলে অবশ্যই আমার মতো আপনাদের মনে কেঁদে উঠবে। আপনারা জানেন বাংলাদেশে চলছে ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ অভিযান। এটা সারা বাংলাদেশেই কম বেশি এই অভিযানটা আরম্ভ হয়েছে, কিন্তু এত এত অভিযানের পরেও ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। এটা জনস্বার্থে সরকার করেছে, সরকারের পক্ষ থেকে। আমি সেই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু এমন একটি ভিডিও আমাদের সামনে চলে আসছে যে ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এবং আমার মতো বাংলাদেশের লক্ষ লক্ষ দর্শক এই ভিডিওটি দেখে চোখের পানি ফেলছে। আপনারাও দেখে হয়তো সহ্য করতে পারবেন না। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের মনে ব্যথিত হবে। তো চলুন দর্শক, আগে ভিডিওটি দেখে নিই। কি করবো একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি ভাই এই রোডে আমার হাতি বড় দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে করবো। ও ভাই আমার ও ভাই রে ও ভাই আমার ভাইরাল ভাইরাল ভাই ভাইরাল ভাই ভাইরাল ভাই আমার ভাই আমি ও ভাই আমার এটা লাগা মাইরালান ভাই, আমার এটা লাগা মাইরালান ভাই, ও ভাই আমার এটা লাগা মাইরালান ভাই, ভাই আমার এটা লাগা মাইরালান ভাই, ও ভাই ভাই আমার এটা লাগা মাইরালান ভাই, ভাই আমার ভাই আরে এই গাড়ি লোড কোচি গাড়ি বানাও ওয়াল্লাহ ভাই এই গাড়ি ভাগি না ভাই, ও ভাই এটা ভাগি রে ভাই, ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ভাগি রে ভাই, ওরে ভাই 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 আমি খাই আমি একদম ক্লিয়ার আরে ঠিক ভাই ভাই ঠিক ভাই ভাই আমি কেমনে চলুন কাজে বলা বলেন কেমনে চলুন ভাই, ও ভাই আমি কেমনে চলুন কোন ভাই, ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই, এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করবো, ওরে স্বাধীন বাংলাদেশ ওরে কি জায়গা ও চলবো আবার পোলা পানি। তো দর্শক, আমি ভিডিওটি দেখে আবারও আমার চোখের পানি চলে আসছে। আমি ভিডিওটি এর আগেও দেখেছি। ভিডিওটি যতবার দেখছি আমার হৃদয়ের মধ্যে নাড়া দিচ্ছে। যদিও এটি সরকারি কাজ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযানটা চালানো হচ্ছে, সেখানে হস্তক্ষেপ করা কাম্য নয় সাধারণ মানুষের। তবু আমি বলবো যে যখন মানুষগুলা এই ভাইটা রিক্সাটা উচ্ছেদ করছিল, আসলে এই ভাইটাকে কি ছাড় দেওয়ার মতো কোনো পরিবেশ কি সেখানে কি ছিল না? এই ভাইটার আহাজারি কি আপনাদের হৃদয় স্পর্শ করলো না? আপনারা কি মাটি দিয়ে তৈরি মানুষের ভাই, হোক না সেটা সরকারি কাজ। আপনারা যদি এই ভাইটার রিক্সাটা যদি ছেড়ে দিতেন, আপনাদের কি ইউনূস সরকার কি আপনাদের সকলকে কি চাকরি থেকে বরখাস্ত করত, অথবা সিটি কর্পোরেশন থেকে কি আপনাদের চাকরি চলে যেত? মোটেও না রে ভাই। এই ভাইটার প্রতি রহম করা, দয়া করা আমি মনে করি উচিত ছিল। এই ভাইটার কান্না দেখে
যেমন ভাবে আমার হৃদয় গলে গেছে, আমার চোখ দিয়ে হচ্ছে পানি ঝরছে। আমি মনে করি এই ভাইটার কান্না হয়তো আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন জনস্বার্থে, ভালো কথা, কিন্তু এরকম যারা গরিব দুঃখী মানুষ আছে শুধুমাত্র এই একটি রিকশার উপর ভর করে হচ্ছে তাদের 5 থেকে 6 জনের সংসার চলে। আর যেরকম ভাবে এই ভাইটি এখানে বলছিল যে তার 4টা সন্তান কিভাবে চলবে, অবশ্যই তার স্ত্রী আছে, তো স্ত্রীকে নিয়ে 4টা সন্তান সহ সে হচ্ছে 6 জনের সংসার, এমনকি তার বৃদ্ধ মা বাবাও থাকতে পারে এখানে, সেটা এখানে সে উল্লেখ করে নাই, আমি জানি না। তাহলে এই যে ভাইটার যে 6 জনের সংসার, সে যে কান্নাকাটি আহাজারি করতেছে, আপনারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি এই ভাইটার সংসারের দায়িত্ব নেবেন এখন কেউ? নাকি এই ভাইটার সংসার এখন কি করে চলবে? কে দেখবে এই ভাইটাকে? এই ভাইটার পরিবার পরিজনকে কে খাওয়াবে এখন? এটা কি আপনাদের মাথায় কি রাখা দরকার ছিল না? তাদের জন্য বিকল্প হচ্ছে আয়ের ব্যবস্থা না করে কেন আপনারা এরকম হার্ড সিদ্ধান্তে চলে গেলেন? এটা আমাদের বোধগম্য নয়। আমরা এরকম বাংলাদেশ চাই না, যেই বাংলাদেশে গরিব মানুষ হচ্ছে রাস্তায় চিৎকার করে আল্লাহর কাছে বিচার চাইতে হবে, সেই বাংলাদেশ আমরা চাই না। ডক্টর প্রফেসর ইউনূসের কাছে এবং তাদের উপদেষ্টাদের কাছে আমার হচ্ছে বিনীত অনুরোধ, আপনারা এরকম গরিব যারা আছে তাদের পরিবার পরিজনদের কথা একটু চিন্তা করুন। অন্যত্র তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা না করে এইভাবে তাদের শেষ সম্বলটুকু ছিনিয়ে নেওয়া কতটা যৌক্তিক এবং যুক্তিসম্পন্ন কাজ, এটা আমার বোধগম্য নয়। এই ভাইটার মতো আরো অসংখ্য ভাইয়ের রিক্সা এরকম ভাবে সিটি কর্পোরেশন থেকে হচ্ছে গুলি দেওয়া হচ্ছে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এরকম গরিব দুঃখীদের হচ্ছে আগে তাদের অন্য যে কোনো হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। নচেত হচ্ছে কি করবে, এই যে যাদের কর্মসংস্থানগুলো এভাবে হচ্ছে রুটি রুজিগুলো কেড়ে নেওয়া হচ্ছে, সমাজে চুরি ডাকাতি ছিনতাই উদ্বেগজনক হারে বেড়ে যাবে, কারণ ওনাদের পরিবার পরিজন নিয়ে তো চলতে হবে। এই আমরাই যারা ঢাকাবাসী, এই বিড়ম্বনার শিকার আমরাই হব। এটার মাসুল আমাদেরকেই দিতে হবে। একটা মোড়ে মোড়ে ছিনতাই, চুরি এবং রাত্রে ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িগুলোতে হচ্ছে ডাকাতি বেড়ে যাবে, কারণ তাদেরও স্ত্রী সন্তানদের নিয়ে, অসুস্থ বৃদ্ধ পিতামাতা ভাই বোনদেরকে নিয়ে তো চলতে হবে। আপনারা যদি এই গরিব দুঃখী মানুষগুলোকে যদি অতি দ্রুত যদি অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা না করেন, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই অনেকটা অবনতি ঘটে যাবে। আমি মনে করি, এটা আমার হচ্ছে ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি, আপনারা দ্রুততার সাথে তাদের হচ্ছে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আমরা ঢাকাবাসী, আমরা শান্তি চাই, এবং সেই শান্তি হচ্ছে কোনো গরিব দুঃখীকে হচ্ছে তার সর্বস্ব কেড়ে নিয়ে আমরা সেই শান্তি চাই না। আমরা গরিব দুঃখী সকলে একসাথে পথ চলে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তো সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তো দর্শক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা দয়া করে কমেন্টে জানাবেন, এর যৌক্তিকতা কতটুকু, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র চলে যায় সবার আগে আপনার কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।